বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে এবার মাশরাফির নামে মামলা। বাদ থাকেনি মাশরাফির বাবাও। সূত্র আরটিভি নিউজ। অন্যদিকে যমুনা সূত্র জানায়, ভারতে পালানোর সময় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি ও আওয়ামী লীগ নেতাসহ ৫ জন আটক। অন্যদিকে বাংলাদেশের জন্য নতুন অশনি সংকেত। সরকারি হিসাবে গত ১ মাসে আশ্রয় নিয়েছে ১০,০০০ রোহিঙ্গা, যেটা বাংলাদেশের জন্য একটা অশনি সংকেত হয়ে দাঁড়িয়েছে বলে জানান ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে হাসিনা পরিবারের আইনের যথেষ্ট ব্যবহার। অবৈধভাবে ৬০ কাঠা প্লট বরাদ্দ ছিল হাসিনা ও তার স্বজনদের জন্য। সূত্র যমুনা নিউজ। থেমে নেই পুলিশও, একের পর এক বের হচ্ছে তথ্য। সিন্ডিকেট করে হাতিয়েছে জমি ও প্লট দখল, বাণিজ্যের শত কোটি টাকার মালিক এসআই রফিক। সূত্র দেশ টিভি নিউজ। অন্যদিকে ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম জানান, রাষ্ট্র পুনর্গঠন না হওয়া পর্যন্ত ছাত্র জনতার আন্দোলন চলবে। সূত্র এটিএন বাংলা নিউজ। এদিকে বিদ্যুৎ সংকটের বিষয়ে আমির খসরু বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের লুটপাটের কারণেই বিদ্যুৎ সহ বিভিন্ন খাতে নানা সংকট দেখা দিয়েছে। সাথে রয়েছেন বিপিনুর। সূত্র এটিএন বাংলা নিউজ। এদিকে ভারতের সীমান্তের বিষয় নিয়ে সমন্বয়ক হাবিব জানান, ভারত একটা গুলি চালালে ১০টি গুলি চালাতে হবে। সূত্র আরটিভি নিউজ। অন্যদিকে সরকারকে স্থিতিশীল করতে সব রাজনৈতিক দল সহযোগিতা করবে বলে জানান আমির খসরু এবং বিপিনুর। তবে বিপিনুর এই মুহূর্তে যোগ দিতে চাচ্ছেন না জোটে। অন্যদিকে আরটিভি সূত্রে জানা যায়, সার্জিস আলম বলেন, আমাদের স্বপ্ন আগামীর বাংলাদেশ নিয়ে। সুতরাং আগামী বাংলাদেশ কোনোভাবেই হটে যেতে পারবে না।